মধ্যপ্রাচ্যের দুই চিরশত্রু দেশ ইরান এবং ইসরায়েল দশকের পর দশক ধরে বৈরিতা চললেও চলতি 2024 সালের আগ পর্যন্ত কোনো দেশই পরস্পরকে লক্ষ্য করে হামলা চালায়নি। গত 11 মাস ধরে চলছিল ফিলিস্তিন ইসরায়েল যুদ্ধ। ফিলিস্তিনকে সমর্থন করে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ ইসরায়েলের ওপর হামলা করায় ইসরায়েলেরও হামলার শিকার হয় লেবানন। লেবাননে হিজবুল্লাহর সদর দপ্তরে আঘাত হানে ইসরায়েলের সেনাবাহিনী। সে হামলায় নিহত হয়েছেন হিজবুল্লাহ প্রধান নেতা হাসান নাসরুল্লাহ। মঙ্গলবার ইসরায়েলের বিভিন্ন জায়গায় প্রায় 200টি ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান। সম্প্রতি হামাস, হিজবুল্লাহ ও ইরানের সিনিয়র কমান্ডারদের হত্যার জবাবে এই হামলা চালানো হয়েছে বলে জানিয়েছে ইরানের রেভলিউশনারি গার্ড। তারা বলছে, ইসরায়েল যদি এই হামলার জবাব দেয় তবে আরও হামলা চালানো হবে। ইসরায়েল ইরানের ক্ষেপণাস্ত্র হামলার পর তেহরানের রাস্তায় উদযাপন করতে দেখা গেছে বহু মানুষকে। ইরানের এই হামলার অন্যতম লক্ষ্য ছিল ইসরায়েলের নেভাতিম বিমান ঘাঁটি। যুক্তরাষ্ট্রের সংবাদ মাধ্যম CNN হামলার ভিডিও বিশ্লেষণ করে জানিয়েছে, নেভাতিম ঘাঁটিতে অন্তত কয়েক ডজন মিসাইল ছুড়েছে ইরান, যেগুলো একের পর এক ঘাঁটিতে আঘাত হানতে দেখা গেছে। এই ঘটনার প্রতিক্রিয়ায় ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনীর মুখপাত্র ড্যানিয়েল হাগারি জানান, ইরানের হামলার জবাব দেয়া হবে। আমাদের পরিকল্পনা প্রস্তুত আছে, ঠিক সময়ে সেটির বাস্তবায়ন করা হবে। ইরানের ক্ষেপণাস্ত্র হামলার প্রতিক্রিয়ায় ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, ইরান বড় ভুল করে ফেলেছে, এর জন্য দেশটিকে চড়া মূল্য দিতে হবে। বিবিসির খবরে বলা হয়েছে, মঙ্গলবার রাতে ইরান হামলা শুরু করার পর যুদ্ধকালীন মন্ত্রিসভার জরুরি বৈঠক ডাকেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। বৈঠক শেষে এক বক্তব্যে তিনি বলেছেন, ইসরায়েলের শত্রুদের বিরুদ্ধে প্রতিশোধ নেওয়ার ক্ষেত্রে তার দেশের দৃঢ় সংকল্পের বিষয়টি ইরান বুঝতে পারছে না। যে আমাদের উপর আক্রমণ চালাবে, আমরা তাদের উপর পাল্টা আক্রমণ করব। এদিকে হামলার প্রশংসা করে সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে পোস্ট দিয়েছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। ইসরায়েলের বিরুদ্ধে তেহরানের ক্ষেপণাস্ত্র হামলাকে ইসরায়েলি আগ্রাসনের জবাবে চূড়ান্ত প্রতিক্রিয়া হিসেবে প্রশংসা করেছেন মাসুদ পেজেশকিয়ান। তিনি বলেন, এটা আমাদের ক্ষমতার আভাস মাত্র, ইরানের সাথে সংঘাতে জড়াব না। বিশ্লেষকরা মনে করছেন, ইরানের এই হামলার পর মধ্যপ্রাচ্যে চিরস্থায়ী এক যুদ্ধের সূচনা হল। ডেস্ক রিপোর্ট, সাম্প্রতিক দেশকাল।